এই উপদেষ্টা পরিষদ কে গঠন করেছে? নাহিদ ইসলামরা গঠন করেছেন। এর প্রমাণ আমার কাছে রয়েছে। এই সরকার তো এনসিপির সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যারা সিনিয়র উপদেষ্টা বা বয়স্ক উপদেষ্টা বয়োজ্যেষ্ঠ, তারা কেউ দুর্নীতি করেছে এরকম তথ্য আমাদের কাছে নাই, শুনিও নাই, কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তাদের ব্যর্থতা আছে, ভুল আছে। এর মূল কারণটা হলো তারা কখনোই আসলে জনসম্পৃক্ত ছিলেন না। মূল কারণটা হলো তারা মাঠ পর্যায়ে রাজনীতি করেননি, কখনো অভিজ্ঞতা নাই। তারা সচিব ছিলেন, তারা আপনার আমলা ছিলেন, তারা এনজিও ব্যক্তিত্ব, তারা ছিলেন শিক্ষক, তারা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য করেছেন। তো একজন ব্যবসায়িক ব্যক্তি কিভাবে রাজনীতিটা বুঝবে? এই উপদেষ্টা পরিষদ কে গঠন করেছে? নাহিদ ইসলামরা গঠন করেছেন। এর প্রমাণ আমার কাছে রয়েছে। এবং নাহিদ ইসলামরাও জানেন, আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা সবাই তাদের সাথে ছিলাম। নাহিদ ইসলাম শপথ নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তিনি একটি প্রেস ব্রিফিং করেছিলেন এবং সেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্য বিশিষ্ট একটি লিয়াজু কমিটির ঘোষণা করেছিলেন এবং তিনি স্পষ্ট করেছিলেন যে এই 6 সদস্য বিশিষ্ট লিয়াজু কমিটি তারাই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আপনার সিলেকশনে কাজ করেছে এবং তাদের পরামর্শে এই সরকার গঠিত হয়েছে। ওই সময়কার যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন নেতা ছিল, লিয়াজু কমিটিতে যারা ছিলেন, তাদের একজন ছিলেন বর্তমানে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, বর্তমানে একজন উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন এবং এনসিপির আরেকজন নেতা আদিব আরিফ থেকে শুরু করে এরকম অনেকে ছিলেন, মোটামুটি 6 জন ছিলেন। প্রকাশ্যে পিছনে আরও অনেকে ছিলেন এবং এর সাথে নাহিদ ইসলাম নিজে কাজ করেছেন, আসিফ মাহমুদ নিজে কাজ করেছেন। এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি ছিল। এই দুইটা সংগঠনের সমন্বয়ে পরবর্তীতে গঠিত হয়েছে কে? এনসিপি। তার মানে কি? তার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো এনসিপির সরকার। প্রমাণ আই থিঙ্ক আপনি এর থেকে বড় প্রমাণ আর কেউ দিতে পারবে না, তাই না? তো এই ব্যর্থতার দায় কাকে নিতে হচ্ছে? এনসিপিকে। এনসিপি মূলত এই ব্যর্থতার দায় নিতে চায় না, যে কারণে তারা এখন এরকম একটি ন্যারেটিভ তৈরি করছে যে এই সরকার আমাদের কেউ না, এই সরকারের সাথে আমাদের সম্পর্ক নাই। আপনি নিশ্চয়ই জানেন যে শুরু থেকে এই সরকারের আমি সমালোচনা করি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামরা সরকারের সমালোচনা করার মূল উদ্দেশ্য হলো যে সরকারের ব্যর্থতার দায় তারা নিতে চান না এবং তারা এক ধরনের অস্বীকার করছে যে এই সরকার আমরা গঠন করেছি।